চুপ থাকা শুধুমাত্র শব্দহীন থাকা নয়, বরং এটি এক অসাধারণ শক্তি আমাদের জীবন ও সম্পর্কের উন্নতির জন্য। কখন কোথায় চুপ থাকা প্রয়োজন তা জানা খুব গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে ব্যক্তি কম কথা বলে সে অনেক সমস্যার সমাধান সহজে খুঁজে পায়। আজকের ভিডিওতে আমরা এমন 14টি গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করব যেখানে চুপ থাকাই সঠিক সিদ্ধান্ত। 1 নাম্বার, যখন আপনি রেগে আছেন। রাগের মুহূর্তে মুখ থেকে বেরিয়ে আসা ভুল শব্দ অনেক বড় ক্ষতি করতে পারে। উদাহরণ স্বরূপ, কোনো এক ব্যক্তি রাগের মাথায় তার বন্ধুকে অপমান করল, পরে সে অনুশোচনা করলেও বন্ধুত্বের সম্পর্ক আর আগের মতো ফিরে আসেনি। তাই রাগের মুহূর্তে চুপ থাকা শিখুন, শান্ত হলে তারপর ভাবুন কি বলা উচিত। 2 নাম্বার, যখন কেউ আপনাকে অপমান করছে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যখন মানুষ আপনাকে অপমান করবে, কিন্তু প্রতিক্রিয়া না দিয়ে চুপ থাকলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি কেউ তোমাকে গালাগালি দেয় তা শুনে হাসো, দেখবে সে নিজেই লজ্জিত হয়ে যাবে। 3 নাম্বার, যখন কেউ আপনার কথা বুঝতে চাইছে না। কিছু মানুষ কখনোই আপনার যুক্তি বা সত্যকে গ্রহণ করবে না। তাদের সাথে তর্ক করে সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। যেমন কোনো সফল উদ্যোক্তাকে অনেক মানুষ সমালোচনা করে, কিন্তু তিনি সেগুলো পাত্তা না দিয়ে নিজের লক্ষ্য এগিয়ে যান। 4 নাম্বার, যখন আপনার অনুভূতি নিয়ন্ত্রণের বাইরে। খুব বেশি দুঃখিত, হতাশ বা উত্তেজিত হলে চুপ থাকা ভালো। এই সময়ে বলা কোনো কথাই সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। উদাহরণ হিসাবে ধরা যাক, একজন ব্যক্তি তার চাকরি হারিয়ে হতাশ। রাগ ও কষ্টে সে তার পরিবারকে কটু কথা বলে ফেললেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সে বুঝতে পারল তার বলা কথাগুলো ভুল ছিল। 5 নাম্বার, যখন কাউকে ভালোভাবে জানেন না। সবাইকে সব কথা বলা উচিত নয়, বিশেষ করে যখন আপনি কাউকে ভালোভাবে জানেন না, কারণ কে আপনার কথা কিভাবে নেবে তা আপনি জানেন না। তাই নতুন মানুষের সঙ্গে প্রথম থেকেই বেশি কথা না বলে চুপ থাকা নিরাপদ। 6 নাম্বার, যখন কোনো গোপন তথ্য আছে। আপনার ব্যক্তিগত তথ্য, সফলতার পরিকল্পনা বা ব্যবসার গোপন কৌশল সবাইকে বলা উচিত নয়। যেমন একজন ব্যবসায়ী তার ভবিষ্যতের পরিকল্পনা আগে ভাগে বলে দিলেন, প্রতিদ্বন্দ্বী কোম্পানি সেই পরিকল্পনা কপি করে ফেললে ফলে তার ব্যবসার ক্ষতি হলো। 7 নাম্বার, যখন আপনি অন্যের সমস্যা বোঝেন না। অনেক সময় আমরা অন্যের সমস্যার গভীরতা বুঝি না, তবুও উপদেশ দিতে চাই। এটা অনেক সময় বিরক্তিকর হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি দারিদ্র্য কষ্ট ভোগ করছে, কিন্তু আপনি তাকে শুধুই ধৈর্য ধরতে বললেন। এতে সে সাহায্যের বদলে আরও হতাশ হলো। তাই কখনো কখনো শুধু চুপ থেকে সহমর্মিতা দেখানোই ভালো। 8 নাম্বার, যখন আপনার কথা কাজের চেয়ে বেশি। কথা বলা সহজ, কিন্তু কাজ করা কঠিন। স্বামী বিবেকানন্দ বলেছেন, কাজের দ্বারা নিজের শক্তি প্রমাণ করো, কথার দ্বারা নয়। তাই শুধু বড় বড় কথা না বলে কাজে মনোযোগ দিন। 9 নাম্বার, যখন অন্যরা আপনাকে ছোট করতে চায়। জীবনে অনেক মানুষ আপনাকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি চুপ থেকে নিজের লক্ষ্য এগিয়ে যান, একদিন তারা নিজেরাই আপনার সাফল্য দেখে অবাক হয়ে যাবে। উদাহরণস্বরূপ, এপিজে আব্দুল কালাম ছোটবেলায় বই বিক্রি করতেন। অনেকেই তাকে অবহেলা করত, কিন্তু তিনি নিজের লক্ষ্য অবিচল ছিলেন আর একদিন ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। 10 নাম্বার, যখন পরিস্থিতি অনিশ্চিত। আপনি যদি কোনো অস্থির পরিস্থিতিতে পড়েন, সেখানে নিশ্চিত নন কি বলা উচিত, তাহলে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। যেমন কোনো জটিল আলোচনায় না বুঝে কথা বলে সমস্যায় পড়তে পারেন। তাই আগে পরিস্থিতি বিশ্লেষণ করুন, তারপর সিদ্ধান্ত নিন।
11 নাম্বার, যখন কাউকে শিক্ষা দিতে চান। কখনো কখনো চুপ থাকাও শিক্ষার একটি মাধ্যম। যেমন কোনো শিশু যদি ভুল করে তখন বারবার তাকে বকাঝকা না করে চুপ থেকে তাকে নিজের ভুল বুঝতে দেওয়াও ভালো উপায় হতে পারে। 12 নাম্বার, যখন অন্যর দোষ খুঁজতে ইচ্ছা করে। অন্যর দোষ খুঁজে কথা বলা সহজ, কিন্তু নিজের ভুল খুঁজে বের করাই আসল বুদ্ধিমানের কাজ। যেমন কর্মক্ষেত্রে সহকর্মীর ভুল নিয়ে সমালোচনা করার বদলে নিজের কাজ ঠিকমতো করা বেশি গুরুত্বপূর্ণ। 13 নাম্বার, যখন কারো প্রতি হিংসা অনুভব করেন। হিংসা মানুষের ভেতরের শান্তিকে নষ্ট করে দেয়। তাই যখনই কারো সফলতা দেখে ঈর্ষা অনুভব করেন তখন চুপ থেকে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। 14 নাম্বার, যখন ধৈর্য ও শিষ্টাচার বজায় রাখতে চান। শ্রেষ্ঠ মানুষরা ধৈর্য ধরতে জানেন। হট করে প্রতিক্রিয়া না দেখিয়ে সঠিক সময়ে সঠিক কাজ করাই বুদ্ধিমানের কাজ। চুপ থাকার শক্তি শুধু আমাদের মনের শান্তি বাড়ায় না, বরং আমাদের আরও বিচক্ষণ, শক্তিশালী ও সফল করে তোলে। স্বামী বিবেকানন্দের বাণী অনুসারে যে ব্যক্তি নীরবতা রক্ষা করতে পারে সে জ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে। তাই আসুন আমরা জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে শিখি, চুপ থাকার শক্তি কাজে লাগাই। আপনার কি মনে হয় কোন পরিস্থিতিতে চুপ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং ডিআই মোটিভেশনাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।